চেয়ারম্যানকে ধমক কাউন্সিলরের। কালনায় সরকারি জমিতে বেআইনি নির্মাণ, খবর পেয়ে ঘটনাস্থলে পুরসভার চেয়ারম্যান। ক্যামেরার সামনেই চেয়ারম্যানকে ধমক কাউন্সিলরের। আর ওখানে পুকুর ভরা হচ্ছে, ভাইস চেয়ারম্যান ওটা দেখছেন না কেন? ছিলেন এখানে এর অবৈধ করে সেটা বন্ধ করবে, এক্ষুনি কে বন্ধ করবেন? আপনাকে বলে দিলাম, আমি বলে দিলাম, আপনি এক্ষুনি কে বন্ধ করবেন? মাটি বরাদ করতে কেন বন্ধ করবে? মাটি ওখানে কেন বরাদ করতে হবে? দেখাবো হচ্ছে, আপনি গিয়ে দেখেছেন দেখাবো হচ্ছে। দাদা অবজেকশন করেছে, কেন বন্ধ করেন নাই? পয়সা খেয়েছেন নাকি ওখান থেকে? পয়সা খেয়েছেন ওখান থেকে? দেখাবো হচ্ছে এগুলো। আর আমাকে তো এগুলো জানিয়ে আসতে হবে। আরে এগুলো কে বন্ধ করেছে? এগুলো সমস্ত সব পুলিশকে দেওয়া হোক, সবগুলো পুলিশে দেওয়া হোক, একটাও না দুটো। আর এগুলো সব ভেঙে নিয়ে যাবে, যার আছে সব ভেঙে নিয়ে যাবে। বিধায়কের সংস্থার বেআইনি নির্মাণ নিয়ে সরব কাউন্সিলর। চন্ডবাড়ির যে একটা পুকুর আছে, ওটা পুরো ডুবা, কেন সেটা ভরাট হলো আপনারা তদন্ত করে দিন। পৌরসভায় চেয়ারম্যান সাহেবের কাছেও জবাব চান, কেন এটা অনেক কমপ্লেন হয়েছে, কেন এই সমস্ত ভরাটগুলো হচ্ছে, এগুলো সমস্ত টোটালে বন্ধ করা হয়। চন্ডবাড়ির পুকুরটা দেখবেন 3 বিঘার উপর। আপনি শীতলা মায়ের মন্দিরের উল্টো দিকেই দেখবেন একটা পুকুর ভরাট হয়েছে, কেন হচ্ছে? বিধায়ক তো নিজেই হাজি বিরিয়ানি যেটা করে আছেন ওটা তো ডুবা জায়গায় করে নিয়েছে। তিনি যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন ওগুলো এই সমস্ত করেছে। এবং এই 3 নম্বরে যে 5 নম্বর ওয়ার্ডে দেখুন এই পুকুরের ভিতরে যে অবৈধ নির্মাণ হয়েছে। বেআইনি নির্মাণ নিয়ে চোপ সাফাই চেয়ারম্যানের। দেখুন, অস্থায়ীভাবে কেউ কিছু করলে আমরা চোখ বুঝে অনেক সময় থাকি। দেখুন, বেকারত্ব বেড়েছে, সব কিছুই বেড়েছে, রোজগারের ব্যাপার থাকে, তার সাংসারিক প্রতিপালনের বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময় চোখ বুঝে থাকি। আবার যখন প্রয়োজন হয় পৌরসভা, তখন আমরা এনকোয়ারি করি। এই হচ্ছে প্রাথমিক লেভেলে ধরুন আমরা আমাদের পৌরসভাগতভাবে আমরা এটাকে এখানে যারা মিস্ত্রিরা কাজ করছিলেন তাদেরকে চলে যেতে বলেছি। কেউ যদি অভিযোগ কোনো ব্যক্তির নাম উল্লেখ সেখানে 10 নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ। ফের বেলাগাম অমর